দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে আমার পরিচয়। আয়া যে মরা মানুষ হতুন কেন দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আর জোরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দু জাহানে মানে দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আমার একটি পরিচয়, আমি দয়াল নবীর একজন গোলাম। আজকের মাহফিলের সবক অতীত কোথায় আমি তালাশ করে পাবো না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি সরকারের একজন গোলাম। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর গোলাম হতে পারলে আবার আমাদের দেশে একদল হুজুর আছে বলে আমরা নবীর গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। এই ধরনের মানুষ আমাদের দেশে আছে, আছে, অভাব নেই। হুজুর আর কি, হুজুর মানে বুঝেন কিতাব ফোন দিতে চলো না দেখে এরা বলে আমরা নবীর কেন গোলাম। আচ্ছা এই হাদিসটা কোথায় নেবেন? ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমি দয়াল নবীর একজন গোলাম। আমি একটা আপনি একটু নোট করবেন, আরবি ভাষার মধ্যে আরবি ভাষা বুঝা কঠিন। আরবি ভাষা গোলাম যে শব্দটা মাওলা, মাওলা আছে না, মাওলার এক মানে মালিক, যেমন আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা, আছে না? মাওলার এক অর্থ কি? তোমার আর কথা আমি মাতিন না জানো, আর এখানে অরাল দিও এতে মানসি ভুতি ভুতি অরাল দিয়ে না একটু দুয়ে ছাড়বে আজকে দিন যে গুজে ফল না জানো আর লক্ষণ মারতো হ্যাঁ। মাওলা আসল মানে মালিক, আবার মালিকুর বিপরীত মালিক। মাওলা মানে মালিক, মাওলা মানে গোলাম, বিপরীত অর্থ না। যেমন বাই, বাই মানে ক্রয় বিক্রয়, সারা ক্রয় বিক্রয়, বিপরীত অর্থমুখী শব্দ। তো এখানে বাঘের হযরত সফিনা বলেন এই বাঘ আমি দয়াল নবীর একজন মাওলা। এখানে মাওলা মানে আমি কোন অর্থ নেব? মালিক নিতে পারবো? ঈমান হারা হয়ে যাবে। অবশ্যই নিতে হবে আমি দয়াল নবীর একজন কি গোলাম। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে যে হুজুররা ভুল তথ্য দিয়েছে আমরা নবীর গোলাম কেন, এখন এই হাদিসের অর্থ আমি কি করব বলেন? বাঘ নবীর গোলাম পরিচয়, সফিনা নবীর গোলাম পরিচয় দিয়েছেন। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আসলে আরেকটা সমস্যা কি জানেন? গোলাম শব্দটা আর দেশের গোলাম মানে দাস বুঝি, আমাদের দেশে গোলাম মানে কি দাস। এই আই যে তোর দাস হয়ে দূরে ছোট বাচ্চাদেরকে গোলাম বলে, ওই জান্নামাতে ছোট ছোট বাচ্চাদেরকেও কি বলে? গোলাম। গোলামের বহু বচন গেলমান, ছোট বাচ্চাদেরকে গোলাম বলে। আমি এই শব্দের অর্থ নিয়ে যদি কথা বলি দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবে। এখানে গোলাম মানে মালিকের বিপরীত গোলাম। হযরত সফিনা বলেন
এই বাপ আমি দয়াল নবীর একজন গোলাম। প্রাণ পিসাই ভাইরা মনোযোগ আছে নাকি? দেখেন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে বাঘের কি অবস্থা হলো? কত নষ্ট ফান থাকে দীপসরে তোরা তোরা দীপসরের কথা হলো একবার। আচ্ছা খালা এরো আমি মাদ্রাস বিজ্ঞান মানুষ কি হতেন স্যার ভরে যেতে পারে। যখন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দিলেন, নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে? এই চতুষ্পদ জন্তু থেকে শিকার দরকার আছে। যখনই বললেন হে বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম, এই শব্দ বলা মাত্রই ওই বাঘ এতক্ষণ সামনে ছিল, লেজ উপরের দিকে ছিল, আক্রমণ করবে। সফিনা বলেন আমি যখনই নবীর গোলাম পরিচয় দিলাম, নবীর প্রতি এমন আদব রাখলো, ওই বাঘ মুহূর্তের মধ্যে লেজটা উপরের দিক থেকে নিচু করে ফেলল। উপরের দিক থেকে লেজটা নিচু করে বাসবাসাতান। আমাদের দেশে অনেক চালক কুকুর আছে না, মানুষের মরা মাল ধরে তো কোন সময় মালিক যদি ওই কুকুরকে মারতে চায় তখন কুকুর লেজ নাড়ে, এভাবে লেজ নাড়ে মায়া দেখায়। ওই সিনেমা দেখা মায়া দেখায় না আমার ভাইয়েরা। হযরত সফির তোরা এই গরমের তাবি দিনে আর কেন লাইন করতেন এন অসুখকে মানুষ নি আয় মেজাজকে মানুষ নিজাম মারি বই ফুড়িলি আই কিছু করতে ওরা বই থাকো বইয়ের কোনো কিছু কষ্ট করি মা বলে এই জন্য যাবা খাজর লাগান। বলতে চাচ্ছিলাম ওই সফিনা বলে আমি যখন এই নবীর গোলাম পরিচয় দিলাম, মুহূর্তের মধ্যে বাঘ লেজটা নিচু করে ফেললো। বাসবাসাতান এভাবে লেজ নেড়ে নেড়ে মায়া দেখায় আমার সামনের রাস্তা ছেড়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে বাঘে মাথা দিয়ে ইঙ্গিত দিলেন, সফিনা এসেছিলাম অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, এসেছিলাম তোমাকে খেয়ে খিদা নিবারণ করব। তুমি যখন নবীর গোলাম পরিচয় দিয়েছ, এখন আমি বাঘেরই মানি নৈতিক দায়িত্ব তোমাকে নিরাপদে তোমার বন্ধু সাথে তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে পৌঁছে দেব। এই হাদিসগুলো যখন আমি পড়েছি, ছেলেদেরকে পড়াচ্ছিলাম, চোখের পানি এসে যায়। একটা চতুষ্পদ জন্তুর অন্তরে আমার নবীর প্রতি কত বড় শ্রদ্ধা ছিল। শুধু নবীর গোলাম পরিচয় দিয়েছে, বাঘ লেজগুলো নিচের নিদে, কিন্তু এখন আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম। এই যে আমাদের একজন আলেম মাওলানা রইসুদ্দিন কথা বলছেন, দেখেন আছেন না মাওলানা রইসুদ্দিন, এদিন যাকে শহীদ করে দেওয়া হলো, কারা করলো? বাঘে বলল বন জঙ্গলের কোন পশু, তার অপরাধ কি ছিল? সে কি জন্য আসছিল 26 তারিখ ঢাকা শহরে? সে আসছিল ফিলিস্তিনের মজলুম মুসলমানের
প্রতি সংহতি প্রকাশ করা, জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই জন্য তো আসছিল। কথা বলছেন না কেন আপনারা? আচ্ছা, এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল? না। বাংলাদেশে যতগুলো মানুষ আছে, যে দল হোক, কওমি লাইনের হোক, জামাত লাইনের হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, যে লাইনের হোক, বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যুতে একমত। সবাই ফিলিস্তিনের পক্ষে, জালেম ইসরায়েলের বিরুদ্ধে। কথা বলছেন না কেন? তাহলে তো এটা এমন একটা বিষয়, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না, এটা তো রাজনৈতিক বিষয় না। সে আমাদের মতো জালেম ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্য, জাতিসংঘের কাছে দাবি জানানোর জন্য আমাদের সঙ্গে 26 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল। কিন্তু তাকে যাওয়ার সময় তাকে কে মানলো? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কারা মানলো? আমি নবীর একজন গোলাম, এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তু বাঘ পর্যন্ত কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আমি দয়াল নবীর একজন গোলাম। আসলে নবীর হাদিস মনে পড়ে, কিতাবুল ফিতান, বুখারী শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে, যেখানে কিতাবুল ফিতান আছে, আমার নবী বলেন, এমন সময় আসতেছে, এমন যুগ সময় আসতেছে, মানুষের স্বভাব কেমন হবে? কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো। আমার রাসূল সবকিছু বলে দিয়েছে। তাদের ভাষা হবে, তাদের ভাষা হবে বেশি সুন্দর। কেমন আছেন? ভালো আছেন? অনেক সুন্দর। আমার নবী বলেন, কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো সুন্দর। কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো ফাসান। তাদের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে কিন্তু বাঘের মতো। ওয়া ফি'লুহুম কাফিলিল ফারাইনা, তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো। এমন সময় আসতেছে, মানুষের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে বাঘের মতো, অভ্যন্তরীণ কাজকর্ম হবে ফেরাউনের মতো। আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে। আর বাঘের মতো এই সপ্তাহে গিয়ে আমি বেঁচে গেলাম। অন্তর হবে বাঘের মতো ভাষণ, কিন্তু আমার ভাইয়েরা, অনেক বাঘকে বিশ্বাস করে দেখলাম, অনেক বাঘের অন্তর যত বড় ভাষণ হোক, মুস্তাফার গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তরের মধ্যে নবীর প্রেমা ঢেউ মারতে। আল্লাহু আকবার। যারা রইসুদ্দিনকে মারছে, আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে, ঠিক কিনা ভাইরা আমার? ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনারা বুঝে, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে আপনারা চিনেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা লাঠি ছোটা নিয়ে মাথা দৌড়াদৌড়ি করি না। আমরা নবীর প্রেমার ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি।
তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, ভুল করবেন। আচ্ছা, গত 26 তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা বিঘ্নতা দেওয়ার পরেও সরওয়ার্দী উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল, এরপরে দেওয়া হলো গোলাপবাগে, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। পত্রিকায় ফেসবুকে আসতেছে 26 তারিখে সমাবেশ স্থগিত করা হলো, ছেলেরা হতাশ। আমি লাইভে এসে বলছি যে আমরা ঢাকা যাব, কথা বলছেন এখানে আমরা কোথায় যাব? জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে। এমন সময় দেওয়া হলো যে সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই, ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি এমন ভাবে ঢাকা শহরে ছুটছে, বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সুন্নি জনতা একবার যদি জাগ্রত হয়, গোটা দেশ সুন্নি জনতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনারা সুন্নিদেরকে অবহেলা করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক মানুষ। তবে অরাজনৈতিক বলে আমাদেরকে অবহেলা করলে হবে না। আগামী নির্বাচনে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ, কথা বলছেন না কেন? সুন্নি জনতা এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন, সুন্নিদের দরওয়াজায় আসতে হবে, কিন্তু সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। আমরা মারপিট করি না, আমরা গাড়ি ভাঙচুর করি না, আমাদের তালিম এগুলো নাই। তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না। আজকে আমাদের ছেলেরা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল, ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে, প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা অত্যন্ত ধৈর্যশীল, আমরা অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের ভাঁজ যদি ভেঙে যায়, এই সুন্নি জনতাকে সামলানো কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আমরা বিশৃঙ্খলা চাই না, এগুলো আমাদের অভ্যাস নেই, এগুলো আমাদের তালিম নেই। আমরা আল্লাহর, আমরা নবীর প্রেমিক, আমরা অলিভক্ত মানুষ। অতএব সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজকে গোটা ঢাকা শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো, পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন, কিন্তু সুন্নি জনতার দেওয়ার সামনে পুলিশের ব্যারিকেড টেরিকেড সব চলে গেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতো, দুই হাত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো? আমরা কারো ক্ষতি করি না, আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি না, এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই। আমি সবাইকে বলবো, অন্য লাইনের যত ভাইরা আছেন, আপনারা মারাত্মক ভুল করবেন। সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মশকারি এগুলো করবেন না। আমরা আদর্শের সৈনিক, তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব, তখন তো গোটা বাংলাদেশ কার হাতে? আল্লাহর কথা বলছেন কার হাতে? এটা শাহ জালালের বাংলাদেশ, এটা শাহজাহানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মজদুল্লাহর বাংলাদেশ, এটা গাজী শের বাংলার বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ, অসংখ্য আউলিয়া কেরামের বাংলাদেশ। আপনারা কিসবের এ ফাগুন নাই পড়ে তো বুঝাচ্ছে।